ওই কি অবস্থা ময়নারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ময়নারা, আজকে যে বিষয়টা নিয়ে কথা কম, ইতিমধ্যে একটা ভাইরাল টপিক চলতেছে, মানে ভিডিও ক্লিপটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে কি, যে একটা রিস্কাওয়ালা রিস্কা চালাচ্ছে, তার বেল্ট নাই কোমরে, বেল্টের পরিবর্তে দড়ি লাগা রাখছি। আর দুইটা মেয়ে, মানে শিক্ষিত শয়তান, যাদের বিষয়ে আজকে কথাটা বলবো, মানে পুরো আগে ধোয়ার কথা আছে আজকে। তারা করছে কি, যে ওই রিস্কাতে উঠছে, ভালো কথা, তার কোমরে বেল্টের পরিবর্তে দড়ি আছে, সেটাও মানে নিলাম। তার পরিবারের সমস্যা থাকতে পারে, এমন না যে তার বেল্ট কেনার সামর্থ্য নেই। হয়তোবা তার এই বেল্টের টাকাতে তার পরিবারে এক সন্ধ্যার কিছু একটু হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, এই কারণে সে কিনেনি সে বেল্টটা। এমন না যে সে রিক্সা চালে বেল্টটা কিনতে হবে না, এমন কিছু নয়, কিন্তু তার পরিবারের মুখ দেখে সে বেল্টটা কিনেনি। আর সে কি করছে, যে দুটা মেয়ে তার রিক্সায় উঠছে এবং তাকে নিয়ে প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা করছে। ঠিক আছে, তার রিক্সাতে চড়ে তাকে নিয়ে প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা করে তার রিক্সায় চড়ে যাচ্ছে এবং বারবার খালি দেখাচ্ছে কি তার ওই কোমরে দড়ি বান্ধা আছে, প্যান্টটা খুলে যাচ্ছে আছেন। বোন শোন, তোদের উদ্দেশ্যে কিছু কথা বলি। খাইস তো কার হোটেলে? বাপের হোটেলে। আবার ফুটানি চোদাও তুমি ওই রিস্কাওয়ালাকে দেখে। তুমি কি একবার ওই রিস্কাওয়ালার জায়গায় নিজেকে বসে দেখছো? যে ওই রিস্কাওয়ালার সংসার চলে তার আয় রোজগার দিয়ে, তার রক্ত ঘামা পানি দিয়ে সে তার পরিবারের মুখে দু মুঠো ভাত তুলে দেয়, আর তুমি তাক না হাসি ঠাট্টা ঠাপাও। খাও তো বাপের হোটেলে, তুমি কি বুঝবা? বোন, তোদের কপাল খুবই ভালো, এই বিষয়ে আমাকে বলতেই হয় যে তোদের মুখ মানে ফেসটা তুই ওই ভিডিও ক্লিপে নিয়ে আসিসনি। দেখ আজকে দেশে তোদের নিয়ে কিরকম হাসি ঠাট্টা করছে, কাক নিয়ে, ওই মানুষ নিয়ে করছে। তোরা যে মানে হাসতে হাসতে মানে অস্থির হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ওই ভিডিওটা দেখে আমার নিজের চোখে পানি চলে আসছে। ওদের হাসিটা দেখে, ওই ভাইটারে দেখে যা হয়েছে, কিন্তু তাদের হাসিটা নেই। তাকে এত পরিমাণে হাসি ঠাট্টা করছে তাকে নিয়ে, তার অবস্থাটা একবার কি হয়েছে ওই জায়গায়। বোন দেখ আজকে তোদের বাংলাদেশে তোদের নিয়ে কি হচ্ছে। তোদের কপালটা খুবই ভালো যে তোদের নিজের ফেসগুলো দেখাসনি ওই দুইজনের, তাহলে যে তোদের অবস্থাটা কি হতো। এই বাংলাদেশের মানুষ কাকে উঠাতেও দেরি করে না, নামাতেও দেরি করে না। তোরা 5-7 বছরে যেই পরিমাণে সম্মান কামাইছিল তোর বাপ মা, মানে 5 সেকেন্ডও তার টিকতো না যদি খালি তোদের ফেসটা দেখাতো। তোরা খুবই ভালো কাজ করছিস যে তোদের ফেসটা দেখাসনি। তো তোদের উদ্দেশ্য আর কি বলবো, স্কুল লাইফে থাকতে আমাদের স্যার কিছু কথা বলতো, সেই কথাগুলা মানে মানিয়ে চলা, মানে হয়তো বা তোরা স্কুল কলেজে পড়তে পারিস, কিন্তু এই শিক্ষাটা তোদের স্যার দেয়নি। স্যাররা একটা কথা সবসময় বলতো, যে তুমি যখন একটা মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করবা কিংবা তাকে নিয়ে মজা করবা, আগে তুমি তার নিজের জায়গায় বসে দেখবে। তুমি ওর জায়গায় বসে দেখে যদি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা কেউ করে, তুমি যদি মনে করো যে তুমি এখানে অপমান বোধ করবা না, তোমার ভালো লাগবে, হাসি ঠাট্টা করবে, তাহলে তুমি তাকে নিয়ে হাসি ঠাট্টা করবা। কিন্তু বোন, তোরা খালি একবার ওর নিজের জায়গাটায় বসে দেখতে নিজেকে, জীবনটা কত কঠিন, ওই কত পরিশ্রম করে তার সংসারটা চালায়। ওই কি বেলটা কিনতে পারবে না, সে টাকা নেই ওর, অবশ্যই টাকা আছে, কিন্তু কি যে সে টাকাতে তার পরিবারে এক বেলা সংসার চলবে, হয়তো বা কিছু বাজার সদ্য হবে, পরিবারের মুখ থেকে সে বেলটা কিনে নিয়ে দড়ি বাঁধে চলছে। তোরা সেই ক্ষেত্রে তাকে সাহায্য করা উচিত ছিল না, তোরা কি করলে হাসি ঠাট্টা করলি। বাহ মেয়ে বাহ, তোমরা বারবার এই জিনিসটা প্রমাণ করো কেন? যাক, কি আর বলবো, বলার কিছু নাই। একবার নেটে ঢুকে দেখিস তোদের নিয়ে কি চলতেছি। আর তোদের কপালটা খুবই ভালো যে তোদের ফেসটা দেখাসনি, নাহলে তোদের তো মান ইজ্জত যা যেত, সাথে তোর বাপ মা 14 গোষ্ঠীর মান ইজ্জত চলে যেত, ওই এলাকার মান ইজ্জত চলে যেত। কিছু বলার নেই ভাই, আপনাদের তাদের নিয়ে কি মতামত কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিও ক্লিপটা যদি কেউ না দেখে থাকেন, একটু সার্চ দিয়ে দেখে আসেন কি অবস্থাটা করছে। এই স্মার্ট যুগের মেয়েরা কতটা যে স্মার্ট আমাদের বাংলাদেশে, ভিডিওটা না দেখলে বুঝতে পারেন না। তাদের নিয়ে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু ভিডিওটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, চোখে পানি চলে আসলো তাদের কর্মকাণ্ডগুলো দেখে। একজন ছেলে হিসেবে তো কখনোই মানে বসে থাকা যাবে না কিছু না বলে, তাই বললাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।